যে দলের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলে হিন্দু ধর্ম গান্দা ধর্ম, যে দলের মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে বলে যে মুসলিমরা দুধেল গায়, যে দলের মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে বলে যে ওদের একটু টাইট দিতে হবে, তাদেরকে সমর্থন করে, তাহলে সনাতনীদের শেষ নির্বাচন নয়? কারণ এবার যদি এরা নির্বাচন 26-এ ফিরে আসে, এই দলটা সনাতনীদের যেমন 2021 সাল থেকে আজ পর্যন্ত 300 সনাতনীদের হত্যা করেছে, বিজেপি কর্মীকে হত্যা করেছে, যারা ভারতীয় জনতা পার্টি করে শুধু তাদেরকে হত্যা করেছে, এর সাথে অন্য লোক তো করেছে, তার দলের লোককে তো করেছে, সেগুলো বাদ দিন। এবার 2026-এ যে সরকার না হয়, এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি ভাবতে পারবেন না। এইবার বাংলাতে ঘাঁটি কাটতে না পারলে পুরো বোল্ড আউট হতে হবে বিজেপিকে। তাই বিজেপির মুখে মুখে এখন একটাই স্লোগান, জিততে হবে, না হলে শেষ হয়ে যেতে হবে। এটা কি শুধুই কর্মীদের চাঙ্গা রাখার একটা স্ট্র্যাটেজি, নাকি সত্যি দেওয়ালে পিঠ থেকে গেছে বিজেপির? তৃণমূল চতুর্থবারের মতো আবারও বাংলায় ক্ষমতায় এলে বিজেপিকে ল্যাজ গুটিয়ে পালাতেই হবে বাংলা থেকে। এমনিতেই বিজেপির সংগঠনের অভাব বাংলাতে, সেখানে বিজেপি হারলে বিজেপির বিধায়কদের হয়তো দেখা যাবে দল বদলি করতে। এখন সবটাই নির্ভর করছে 23 আর 29-এর ভোটের খেলার উপর। আসন্ন নির্বাচন নিয়ে বিজেপি কতটা চিন্তিত তা জানালেন আইনজীবী দীপঙ্কর সরকার। একাধিকবার বিজেপি বিভিন্ন জায়গায় বারবার করে বলছে এটা আমাদের শেষ নির্বাচন, এটা আমাদের শেষ লড়াই। এটা বলছে এভাবে? এটা ব্যাখ্যাটা ভুল হচ্ছে। এটা আমাদের শেষ লড়াই নয়, আমরা বলছি বাঙালি হিন্দুদের বেঁচে থাকার শেষ লড়াই। কারণ 2026 সাল আপনি দেখবেন বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হয়েছে, এক্ষেত্রে এই পশ্চিমবাংলায় একটা রাজনৈতিক দল সরকার পরিচালনা করছে, তারা রাস্তায় নেমে একবার বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কোনো জবাব দাও, দায়বদ্ধতা থাকবে না? ওপার বাংলা থেকে মার খেয়ে ভিটে বাড়ি ছেড়ে 14 পুলিশের ভিটে বাড়ি রাখানো, সেই ঘর বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে মায়ের হাত ধরে বোনের হাত ধরে মায়ের শাখা সিঁদুর বাঁচানোর জন্য ওপার বাংলা থেকে এপার চলে এসেছে, এসে এখানে রেল লাইনের পাশে বসবাস করছে। সেই মানুষগুলো তারা ধীরে 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 যখন বেড়ে উঠতে শুরু করেছে, সমাজের মূল স্রোতে আসতে শুরু করেছে, তখন তৃণমূল কংগ্রেস নামক একটা বিভেদকারী দল, সনাতনীদের হত্যাকারী দল, সনাতনী বিরোধী দল, যে দলের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলে হিন্দু ধর্ম গান্দা ধর্ম, যে দলের মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে বলে যে মুসলিমরা দুধেল গায়, যে দলের মুখ্যমন্ত্রী রেড রোডে দাঁড়িয়ে বলে যে ওদের একটু টাইট দিতে হবে, তাদেরকে সমর্থন করে, তাহলে সনাতনীদের শেষ নির্বাচন নয়? কারণ এবার যদি এরা নির্বাচন 26-এ ফিরে আসে, এই দলটা সনাতনীদের যেমন 2021 সাল থেকে আজ পর্যন্ত 300 সনাতনীদের হত্যা করেছে, বিজেপি কর্মীকে হত্যা করেছে, যারা ভারতীয় জনতা পার্টি করে শুধু তাদেরকে হত্যা করেছে, এর সাথে অন্য লোক তো করেছে, তার দলের লোককে তো করেছে, সেগুলো বাদ দিন। এবার 2026-এ যে সরকার না হয়, এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি ভাবতে পারবেন না। বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ভেঙে ইট পাথর নিয়ে যাবে এই তৃণমূল কংগ্রেসের হারমাত্রা। সেই জন্য আমরা বলছি বেঁচে থাকার সনাতনীদের শেষ লড়াই, বিজেপির শেষ লড়াই না। বিজেপি লড়াই চালিয়ে যাবে বাংলায় যতদিন না পর্যন্ত এই ভরসার সরকার হচ্ছে, ততদিন পর্যন্ত ভরসার শপথের সরকার যতদিন না হচ্ছে। তাই সেই জন্য তো আমরা বিন্দু দিয়ে উল্লেখ করে করে আমরা মানুষকে বলেছি করতে হবে, একের পর এক আমাদের শপথের মাধ্যমে সমস্ত কিছুকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। বলছি আমাদের আপনার মাধ্যমে এই আমরা এই কাজগুলো করতে চাই, যেটা বাংলার বুকে মানুষের দরকার। এইবারের নির্বাচনের চিত্রটা যেহেতু একটু অন্য রকমের, আমরা কি পোস্ট পোল ভায়োলেন্স দেখবো বলে আপনার কি মনে হয়? নাকি পোস্ট পোল ভায়োলেন্স এবার হবে না বাংলায়, কারণ নির্বাচন কমিশন কঠোর হাতে এবার নেমেছে? নির্বাচন কমিশন গতবারও ছিল, এবারও আছে। গতবারও সিআরপিএফ ছিল, মিলিটারি ছিল, এবারও আছে। কিন্তু দেখতে হবে এদেরকে পরিচালনা করে কে? এদেরকে পরিচালনা করে লোকাল থানার আইসি, সিআই, এরাই হচ্ছে পরিচালনা করে। এরা যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে মিলিটারি না নিয়ে গিয়ে, যেখানে গন্ডগোল হচ্ছে না সেখানে যদি গিয়ে দাঁড় করিয়ে রাখে, বসিয়ে রাখে, তাহলে কি পোস্টপোল ভায়োলেন্স ঠেকানো যাবে? যাবে না। তাহলে ভায়োলেন্স ঠেকাতে গেলে যে এলাকায় ভায়োলেন্স হয়, যেখানে পিটিয়ে মারলো মোহাম্মদকে বারাসাতে, যেখানে পিটিয়ে মারলো সেখানে সিআরপিএফ গেল না, যেখানে কলোনি মোড়ে দাঁড়িয়ে চা খেলো। দ্বিজোহরিতে জ্যোৎস্না দাসকে পিটিয়ে মারলো, উত্তর 24 পরগনার বারাসাতে জ্যোৎস্নাকে রাতের বেলা পিটিয়ে মারলো, দ্বিজোহরিতে মিলিটারি গেল না। মিলিটারি বসে থাকলো কোথায়? দ্বিজোহরির সামনে এসপি অফিসের ভিতরে, যেখানে গন্ডগোল হচ্ছে সেখানে গেল। নির্বাচন কমিশন তো ছিল, তাহলে এরা মারা গেল কী করে? কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
আর যদি 4 তারিখের 12টার পর রেজাল্ট যদি দেখেন এই ভরসা সরকারের আস্থা যেটা আমরা বলছি আসতে চলেছে, কোনো ভায়োলেন্স হবে না, কোনো ভায়োলেন্স হবে না। দীপঙ্কর দা, ভোট 23 তারিখ, 29 তারিখ বা 4 তারিখ, এই 3 দিন এবং তার আগে পিছে বিভিন্ন, আমি শহরের কথা এখনো তুলছি না, গ্রামের দিকে টিএমসি গুন্ডাদের হাত থেকে বিজেপি কার্যকর্তাদের প্রোটেক্ট করার জন্য সেন্টার কি করবে? দেখুন, সেন্টার কি করবে সেটা তো প্রশাসন জানে। প্রশাসন আমরা নিশ্চয়ই আশা করব যে প্রশাসন যাতে কোনো রকমভাবে ভায়োলেন্স না হয়, কারণ সনাতনীরা তো চুপ করে বসে বসে থাকে, কিন্তু এখন সনাতনীরা জাগ্রত হয়েছে, তারা সংগঠিত হয়েছে, তারাও প্রতিবাদ করার জায়গায় গেছে। সেই জন্য এক পক্ষ যে হবে সেটা আপনি ভাববেন না, নিশ্চয়ই প্রতিবাদের ভাষা আছে, প্রতিবাদ রাখবে। আমরা প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে যেহেতু এই প্রশ্নটা হলো, তাই প্রশাসনকে বলবো, এবং আমাদের সাংগঠনিকভাবেও নজরদারি থাকছে। আমরাও দেখতে চাই যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। দীপঙ্কতা, সেন্ট্রাল ফোর্স কি বাংলায় থাকবে ইলেকশনের পর? আইনত কি ওরা কেন্দ্রীয় বাহিনী কি থাকে নাকি? না, এটা তো নির্বাচন কমিশনের উপর নির্ভর করে। কমিশন ভোট ডিক্লেয়ার করার রেজাল্টের উপরে হয়, কিন্তু সাংবিধানিক ব্যবস্থায় কমিশনও সবসময়ের জন্য প্রসেসিংয়ের মাধ্যমে তার ভোটার লিস্ট বলুন, এই যে SIR এর কাজ হচ্ছে, এই প্রক্রিয়াটা চলতে থাকবে। সেক্ষেত্রে তাদের ব্যবস্থা অনুযায়ী তারা প্রশাসনিক ক্ষেত্রে কী নীতি নেবে সেটা আমরা তো ঠিক করে দেবো না, সেটা প্রশাসন ঠিক করবে না, সেটা সরকার ঠিক করবে, কমিশন ঠিক করবে। নিশ্চয়ই আমরা চাইবো যে শান্তভাবে যদি বাংলায় থাকি সেটাই যাতে থাকি, সেই ব্যবস্থার জন্য যে প্রশাসন নির্বাচন কমিশন যাতে করে, আপনার মাধ্যমেও সেই বার্তাটা আমরা দেওয়ার চেষ্টা করি। মমতা ব্যানার্জির হাতে আবার পুলিশ পাওয়ার ব্যাক ফেরত গেছে। আপনার কি মনে হয় এই যে ফেরত গেছে এর জন্য বিজেপি কার্যকর্তাদের ওপর আবারও মমতা ব্যানার্জির কাছে পুলিশ পাওয়ার ফেরত গেছে কীভাবে? সেরকম কোনো পুলিশ পাওয়ার ফেরত দেওয়ার কোনো জায়গা নেই তো। ওই এখন তো সমস্ত কমিশনের হাতে। আপনি বলছেন ক্ষমতা এসে মমতা যদি 14 তারিখ, আরে আসবে না, তা পুলিশ পাওয়ার ফেরতের যাওয়াটাই যাচ্ছে না, ব্যাপারে যাচ্ছে না জায়গা। দীপঙ্করদা, লার্জ স্কেল মাইগ্রেশন অফ MLA টিএমসি থেকে বিজেপি, যদি টিএমসি জিতে যায় তাহলে দুদিনের মধ্যে লার্জ স্কেল মাইগ্রেশন অফ MLA ফ্রম টিএমসি টু বিজেপি কি দেখা যেতে পারে? যদি স্লিম মার্জিনে, খুব জিতলেও খুব স্লেন্ডার মার্জিনে। আপনি ভাবছেন বিজেপি থেকে টিএমসি তে যাবে, আপনি বলছেন উল্টোটা ভাবছেন না কেন? আর তৃণমূল দলটাই থাকবে না, আপনি দেখুন না। 4 তারিখ রেজাল্ট বেরোনো, 4 তারিখ বিকেল 4টের পর তৃণমূল দলটাইতে পশ্চিমবঙ্গে থাকবে না। লার্জ স্কেলে MLA তাদের যে কটা জিতবে সে কটাও থাকবে না, সব বলবে এসে লাইন দেবে যে মোদিজির কাছে এসেছি, উন্নয়নে সামিল হতে এসেছি, ডাবল ইঞ্জিন সরকারে আমরাও যেতে চাই। সেটাই দেখুন না, সেটাই হবে। দীপঙ্করদা, পার্সোনালি আপনি কি মনে করেন বিজেপির উইন, মানে উইন ডেফিনেটলি, কিন্তু টিএমসি স্লিম মার্জিনে বেরিয়ে যেতে পারে, সেটা কি হতে পারে নাকি পোস্ট পোল কোনো গভর্নমেন্ট ইনস্টেবিলিটি হতে পারে, হাং পার্লামেন্ট হতে পারে? এটা আপনি এটা আমি পার্সোনালি বা বিজেপির হিসেবে আমরা মনে করি না যে তৃণমূলের কোনো জায়গায় থাকবে, তৃণমূল দলটাই থাকবে না। 5 তারিখের পর রেজাল্ট বেরো, দেখুন 4 তারিখের পর তৃণমূল দলটাই উঠে যাবে বাংলা থেকে। কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি তো, কোম্পানির মালকিন যখন আবার হারবেন না, কোম্পানি দিশাহারা হয়ে যাবে না। আগে একবার হেরেছেন নন্দীগ্রামে, এবার ভবানীপুরে যখন হারবেন, কোম্পানিটাই উঠে চলে যাবে। সাক্ষাৎকারের শেষ প্রশ্ন দীপঙ্করদা, হুমায়ুন কবির একাধিকবার বলেছে যে যদি বিজেপি সরকার গঠন করতে শর্টফল হয় তাহলে হুমায়ুন কবির সাপোর্ট করবে। হুমায়ুন কবিরের সাপোর্ট নিয়ে বিজেপি কি কখনো সরকার গঠন করবে? আপনি এই কথা বলছেন, হুমায়ুন কবির একাধিকবার, আমার কাছে ভিডিও আছে, হুমায়ুন কবির বলেছে যে আমি আগে রানীগঞ্জ আর রানীনগর আর ইসে জিতে নিই, আমি আগে সিটে জিতে নিই, তারপরে মমতা ব্যানার্জির কাছে আবার যাব, দিদির দেখবি আমাকে আবার জামাই আদর করে ডেকে নেবে, আমি দিদির সাথে আবার যাবো। এটা হুমায়ুন নিজেও বলেছে, এটারও ভিডিও আছে। তাই এই আবার সেই হুমায়ুনে আসছে না। হুমায়ুন মানেই হচ্ছে মমতা, আর মমতা মানে হচ্ছে হুমায়ুন ব্যানার্জি, এই দুটোই সমর্থক, আমাদের কাছে এর কোনো পার্থক্যতা নেই।